আমাদের দাবি, এদের নিবন্ধন বাতিল করুন। ওয়ার্কার্স পার্টি বাংলাদেশে কেন নিষিদ্ধ নয়? ইনু সাহেবের এই শাস্তির ব্যাপারে আমরা কেউ সন্তুষ্ট নই। জুলাই হত্যাকাণ্ডতে যারা মত উৎপাদন করেছেন, হাসিনার পাশে থেকে যারা অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন, তাদের মধ্যে হাসানুল হক ইনু একজন। তাকে মাত্র 10 বছরের সাজা দেয়া হয়েছে। যার পাওয়ার কথা মৃত্যুদণ্ড, সে পেয়েছে 10 বছরের কারাদণ্ড। এবং তারা মনে মনে চিন্তা করছেন যে 5 বছর পরে, 2 বছর পরে আইনের ফাঁকফোকর দিয়ে তারা জামিন নিয়ে যাবেন। একজন জুলাইয়ের যোদ্ধা হিসাবে এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, ইনু সাহেবের এই শাস্তির ব্যাপারে আমরা কেউ সন্তুষ্ট নই। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। আমরা আদালতের উপরে বন্দুক রাখতে চাই না। তাই বলে যাচ্ছে তাই রায় দিবেন, এটাও এই জেনারেশন কিন্তু মেনে নিবে না। সম্মানিত ভাইরা, এই 14 দলীয় জোটের আরেকজন দোসর ছিল ওয়ার্কার্স পার্টির মেনন। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে খেয়াল করলাম এই মেননের পার্টি ঢাকার রাজপথে পুলিশি প্রহরায় মিছিল মিটিং করছে। সেখানে তারা মেননের ছবি বুকে নিয়ে বলছে মেননকে মুক্তি দিতে হবে। বাংলাদেশে অভ্যুত্থানের মাত্র 2-3 বছরের মাথায় এইরকম একজন খুনিকে প্রকাশ্য রাজপথে পুলিশি প্রহরায় এইভাবে মুক্তির যে দাবি তোলা হচ্ছে এবং সরকার সেখানে নীরব ভূমিকা পালন করছে, এটা জুলাই যোদ্ধা হিসাবে আমাদের জন্য লজ্জার এবং কষ্টের। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের গর্হিত কাজ আপনি বন্ধ করুন। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে এদের দমন করার নির্দেশনা প্রদান করুন। পাশাপাশি জুলাইয়ের সন্ত্রাসী বাহিনী হিসাবে যদি আওয়ামী লীগের তৎপরতা নিষিদ্ধ হয়ে থাকে, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমাদের প্রশ্ন, তাহলে ওয়ার্কার্স পার্টি বাংলাদেশে কেন নিষিদ্ধ নয়? বাংলাদেশে জাসদ কেন নিষিদ্ধ নয়? বাংলাদেশে আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগের যত দোসর ছিল, সকল দোসর দলকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের আবদার, আমাদের দাবি, এদের নিবন্ধন বাতিল করুন। যদি সেটা না করেন, আপনারা কার্যত জুলাই বিরোধী শক্তি হিসাবে কিন্তু একদিন মানুষের কাছে আখ্যায়িত হবেন। আমরা আশা রাখি সেই পথে আপনারা হাঁটবেন না, জনগণের পক্ষে থাকবেন।